যোগ্যটা করেছিল কেন করেছিল? তাহলে আমাদেরকে সত্য যুগের পূর্ব তত্ত্বে একটু ফিরে যেতে হবে। ওমা, নহস নামে এক রাজা। এই নহস রাজা প্রজাদের কল্যাণের চিন্তা ছাড়া তিনি আর কিছু করতেন না। সবসময় তিনি চিন্তা করতেন, আমার অবন্তী নগরীর প্রজাগণ কি করে সুখে থাকবে, কি করে ভালো থাকবে, কি করলে আনন্দ থাকবে। তাই এই নহস রাজা কি করত? প্রত্যেক প্রজাগণকে ডেকে ডেকে বলতো, হে প্রজাগণ, তোমাদের দুঃখের কথা আমাকে জানাও, তোমাদের কষ্টের কথা তোমরা আমাকে জানাও, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা আমার কাছ থেকে নিয়ে যাবে, কারণ আমি হলাম অবন্তী নগরের রাজা। তাই প্রজাগণ বাবা নিত্য নিত্য আসে আর কি করে? নহস রাজার কাছে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু নিয়ে যায়। প্রজারা যখন নিয়ে যায় আর নহস রাজা একটু একটু করে চিন্তা করে, আমার কারণের জন্যই, আমার উদারতার জন্যই, আমার ভালোবাসার জন্যই আজকে এই প্রজারা সুখে আছে। একটু একটু করে নহস রাজার মনের মধ্যে অহংকার জন্মে যায়। আর যখনই অহংকার জন্মে গেল বাবা, এমন সময় একদিন নহস রাজা রাত্রিবেলা শয়ন মন্দিরে শায়িত হয়ে আছে। এমন সময় কে যেন নহস রাজাকে স্মরণ করে ডাকছে, রাজা নহস, তুমি কি ভুলে গেলে? তুমি কি ভুলে গেলে কি মোর আইলু এই ভবের মাঝারে? তুমি পৃথিবীর মাটিতে কেন এসেছো নহস? কেন প্রভু? আমি যে প্রজাদের কল্যাণ ছাড়া আর কিছু জানি না। শোনো নহস, তোমাকে এই প্রথমবারের জন্য নিষেধ করে দিলাম। তুমি প্রজাদের কল্যাণ করো ঠিকই, প্রজাদের উপকার করো ঠিকই, প্রজাদেরকে দান করো ঠিকই, কিন্তু মনের মধ্যে মনে রেখো যেন কোনো অহংকার না আসে। তাই নহস রাজা কি করলো? প্রভুর কাছে সর্বপ্রথম ক্ষমা চাইল। ক্ষমা চেয়ে আজকে সত্য যুগের নামটাকে আজকে বর্ণনা করছে। ওগো দয়াময়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা আমার, একমাত্র স্বামী সুখা আমার, একমাত্র স্বামী সখা আমার, একমাত্র স্বামী সুখা আমার। নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ